হাজবেন্ডের আর একটা বউ থাকলেও সেই সংসারে ঘর করা সম্ভব, কিন্তু ঘরে যদি একটা অবিবাহিত ননদ থাকে সেই সংসারে ঘর করা যে কতটা কষ্ট সেটা শুধু আমি আমার জীবন দিয়ে খুব ভালো উপভোগ করেছি। 2015 সালে আমাদের বিয়ে হয়। আমাদের বিয়েটা আমার বাবা মা দেখাশোনা করেই দিয়েছিল। আমার হাজবেন্ডটা ছিল এক ভাই এক বোন। আমার হাজবেন্ড ছিল বড় আর আমার ননদ ছোট। বিয়ের আগে আমি এটা জেনেই বিয়ে করেছিলাম যে আমার ঘরে একটা অবিবাহিত ননদ থাকবে। যাই হোক, এটা আমি খুব পজিটিভভাবেই নিয়েছিলাম, কোনো রকম খারাপভাবে নিইনি। আমি ভেবেছিলাম একই বয়সের দুটো মেয়ে একসাথে থাকলে বেশ আনন্দ হাসি মজা করে দিনটা আমাদের চলে যাবে। কিন্তু আমার বিশ্বাস আর স্বপ্ন দুটোই ভঙ্গ হলো আমার শ্বশুরবাড়িতে গিয়ে। আমার শ্বশুর শাশুড়ি স্বামী এরা খুব একটা খারাপ ছিল না, তবে আমার ননদ যেহেতু বাড়ির ছোট মেয়ে তাই সেই ক্ষেত্রে তার আবদারটা খুব বেশি। সে যখন যেটা চায় অবশ্যই তাকে দিতে হবে, আর এইভাবেই সেই ছোট থেকে অভ্যস্ত। দাদা চাকরি পাওয়ার পর আবদারটা তার দাদার কাছেই বেশি হয়েছে। এই সমস্ত নিয়ে বিশ্বাস করো আমার তেমন কোনো কিছুই আপত্তি নেই, কিন্তু আপত্তিটা এইটাই হলো গিয়ে আমার সাথে ও রীতিমতো হিংসা করে। সে জামা কাপড় হোক বা খাবার, এমনকি বিয়ের পর দাদা যদি বৌদিকে ভালোবাসে তাই দাদার দিক থেকে ওর প্রতি ভালোবাসাটা যেন কম হয়ে যাচ্ছে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে বেশ ভালোবাসতো, তবে তাদের মেয়ের জেদের কাছে তারাও মাথা নত করতো। আর ঠিক এই সমস্ত কারণেই আমার শ্বশুরবাড়িটা দিনকে দিন আমার কাছে যেন জেলখানার মতো পরিণত হয়েছিল। একদিন রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে আমরা সকলে শুয়ে পড়েছি। রাত্রিবেলাতে পড়াশোনা করতে করতে ওর খিদে পায়, তাই মাঝে মধ্যে এটা ওটা ও করে খায়। তবে সেদিন ওর নাকি করতে ইচ্ছা হচ্ছে না, আর ওর তখন ম্যাগি খেতে ইচ্ছা হচ্ছে। আমার শাশুড়ি মা এই সমস্ত জিনিস অত শত করতে জানতেন না। অত রাত্রে আমরা তখন সবাই প্রায় ঘুমিয়েই পড়েছি, তখন আমাদের ঘরের দরজায় নক করে আমাকে ম্যাগি বানাতে বলে। বিশ্বাস করো, ওরকম কাঁচা ঘুমে ঘুম থেকে উঠে এরকম রান্নাঘরে গিয়ে ম্যাগি বানানোটা আমার কাছে ভীষণ বিরক্তি লাগছিল। তবুও আমি গেলাম, কারণ কি, যদি আমি না বানিয়ে দিই তাহলে শুরু করবে সেই মুহূর্তেই তুলকালাম কাণ্ড, বাড়ির অন্য সকল মানুষের ঘুমটাকেও নষ্ট করবে। তাই একরকম বাধ্য হয়ে গিয়েছিলাম। একটা মানুষের জন্য সবকিছু করতে ভালো লাগে তখন যখন সেও আমাকে ভালোবাসে, তার দিক থেকে আমিও কিছু রিটার্ন পাই। নিঃস্বার্থভাবে সে যদি আমাকে ভালোবাসা দেয় তাহলে আমিও তার জন্য ভালোবাসা দিতে রাজি আছি। কিন্তু কেউ যদি আমার সঙ্গে অকারণে হিংসা করে তাহলে তার জন্য আমি কেন কষ্ট করতে যাব। যাই হোক, এরকম আমার সাথে হয়েছে বলে সবার সাথেই যে এরকমটা হয় তার কোনো কথা নয়। আমি দেখেছি অনেক সংসারে ননদরা ভীষণ ভালো হয়, তাদের বৌদিদের সাথে একদম বন্ধুত্বপূর্ণ আচরণ করে। যাই হোক, সবার কপালে তো সবসময় আর সব সুখ সয় না, আমার ভাগ্যটা না হয় এমনই। যাই হোক, বাস্তব ক্ষেত্রে এমন গল্প অনেক ঘরে ঘরেই হয়ে থাকে, তবে এই গল্পটার সাথে আমার জীবনের কোনো মিল নেই। বাস্তবের সাথে সম্পর্কিত একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। তবে আমি বলবো সবাই মিলেমিশে একটা সংসারে ভালোভাবে থাকলে সংসারটা ভীষণ সুখের হয়। আর আমরা যদি চাই তাহলে আমরা নিজেরাই এরকম ননদ বৌদি শাশুড়ি বৌমা এই সমস্ত তথাকথিত তিক্ততার সম্পর্কগুলোকে মধুর সম্পর্কে রূপান্তরিত করতে পারি। যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা।